অনার্স সেকেন্ড ইয়ারের গত ক্লাস নিয়েছিলাম লিনিয়ার প্রোগ্রামিংয়ের উপর। আজকে আমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ের উপরে ক্লাস নেব। গত ক্লাস আমাদের যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রাম গঠন, এখানে শেষ করছিলাম। আজকে আমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ে প্রোগ্রামটা কিভাবে সলভ করতে হয়, কোন পদ্ধতিতে, সেটা আমরা দেখাবো। লিনিয়ার প্রোগ্রামিং আমরা দুইভাবে সলভ করতে পারি, একটা হলো গ্রাফিক্যাল মেথড আর একটা হচ্ছে সিমপ্লেক্স মেথড। সিমপ্লেক্স মেথড, তাহলে আমরা গ্রাফিক্যাল মেথড আর সিমপ্লেক্স মেথড দুইটা পদ্ধতিতে আমরা লিনিয়ার প্রোগ্রাম সলভ করতে পারি। অর্থনীতিতে আমরা লিনিয়ার প্রোগ্রামের প্রথমে যে ক্লাস নিয়েছিলাম সেখানে আমরা দেখাইছিলাম যে অর্থনীতিতে আমাদের অপটিমাইজেশন মানে অসমতা শর্তের অধীনে আমরা যখন সলভ করি লিনিয়ার প্রোগ্রামিং, তখন অর্থনীতি দুই ধরনের, একটা হলো ম্যাক্সিমাইজেশন প্রবলেম আর একটা হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম। এগুলো আমরা ক্লাসে সব আলোচনা করছি। আজকে আমরা সলভ করব গ্রাফিক্যাল মেথড অথবা সিমপ্লেক্স মেথড, দুইটা পদ্ধতিতে আমরা সলভ করতে পারি। এছাড়াও আরও কিছু সলভ লিনিয়ার প্রোগ্রামের সাথে জড়িত, সেখানে বলা আছে যে ফিজিবল সলিউশন আছে, বেসিক সলিউশন আছে, ফিজিবল বেসিক সলিউশন, আবার অপটিমাম সলিউশন আছে। এগুলো দিয়েও আমরা সলভ করতে পারি। মেনলি আমরা গ্রাফিক্যাল মেথড এবং সিমপ্লেক্স মেথড এই দুইটা দিয়ে আমরা সলভ করব। গ্রাফিক্যাল মেথড আমরা কখন ব্যবহার করব? যখন অর্থনীতিতে দুইটা চলক থাকবে, তিনটা চলক থাকলেও আমরা জ্যামিতিতে সলভ করতে পারবো। যখন ইকুয়েশনে আমাদের দুইটা হলো চলক থাকবে, তখন আমরা সহজেই গ্রাফিক্যাল মেথড দিয়ে আমরা প্রবলেমটা সলভ করব। তাহলে গ্রাফিক্যাল মেথডে কীভাবে, তার আমরা একটা লিনিয়ার প্রোগ্রামিং লিখি। রেভিনিউ উদ্দেশ্যমূলক অপেক্ষক 12x1 প্লাস 6x2, এটা আমাদের উদ্দেশ্যমূলক অপেক্ষক। যেহেতু রেভিনিউ, তাহলে নিশ্চিত আমাদের এই লিনিয়ার প্রোগ্রামিংটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন প্রবলেম। ঠিক আছে, তাহলে আমাদের লিনিয়ার প্রোগ্রাম কীভাবে গঠন করতে হয় গত ক্লাসে তো দেখাইছি। তাহলে আমাদের কী হবে, কনস্ট্যান্ট থাকতে হবে। এটা আমরা এস দিয়ে এটাকে আমরা বোঝাবো। কনস্ট্যান্ট লিখে আমরা এখানে এটা হচ্ছে 4x1 প্লাস x2, যেহেতু ম্যাক্সিমাইজেশন প্রবলেম লেস দ্যান ইকুয়াল 16। আরেকটা ইকুয়েশন লিখি, বাধার সীমার শর্তটা আমরা লিখি 3x1 প্লাস 2x2 লেস দ্যান ইকুয়াল 18। তারপর আমাদের আর কি ছিল, NC নন নেগেটিভ কন্ডিশন x1 এবং x2 গ্রেটার দ্যান ইকুয়াল 0। এটা আমরা আগের ক্লাসে সব বিস্তারিত আলোচনা করছি। এখন আমরা অঙ্ক সলভ করব। গ্রাফিক্যাল মেথডে অঙ্কটা সলভ করতে হলে আমাদের যে সমস্ত ধাপ অগ্রসর হতে হবে, সেখানে হচ্ছে যেহেতু আমাদের ইকুয়েশন দেওয়া আছে, এখন আমরা কি করব, অসমতাকে আমরা সমতায় পরিণত করব। তাহলে সমতায় রূপান্তর করলে কি হবে, 4x1 প্লাস x2 ইকুয়াল 16। এটা এক নম্বর ইকুয়েশন দিই। 2 নম্বর 3x1 প্লাস 2x2 ইকুয়াল 18, আমরা 2 নম্বর ইকুয়েশন দিই। তাহলে আমরা কি করলাম, আমরাকে সমতায় নিয়ে আসলাম। এখন এই সমতা আনার পরে প্রতিটা ইকুয়েশনে প্রতিটি যে চলক আছে, এই প্রতিটা চলকের মান 0 ধরে, একটা চলকের মান 0 ধরে আরেকটা চলকের মান আমাদেরকে বের করতে হবে। দ্বিতীয় ধাপে আমাদের করতে হবে। তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাই, x1 ইকুয়াল 0 হলে আমরা x2 ইকুয়াল 16 পাই।
এবং এখানেই দেখাই x2 = 0 যদি ধরি তাহলে x1 এর মান পাই 4। 2 নম্বর ইকুয়েশনে আমরা থেকে কি পাই, এখন x1 এর মান 0 হলে x2 = আমি পাই 9। x2 এর মান যদি আমি 0 ধরি তাহলে x1 আমরা কি পাবো, x1 হলো 3 × 18 6। এখন আমাদের আরেকটা কাজ হলো উদ্দেশ্যমূলক অপেক্ষকে ঢাল বের করতে হবে। ঢাল বের করতে হলে আমাদের কি করতে হবে, ডিফারেনশিয়াল করতে হবে। তাহলে আমরা ডিফারেনশিয়ালের জন্য আমরা ইকুয়েশনটাকে সাজাই = 12x1 + 6x2। আমাদেরকে চলক লাগবে, তাহলে 6x2 যদি আমরা এখানে রাখি তাহলে হবে r - 12x1। এখন আমরা 2 রাখি 6 - 12/6x1। আমরা ডিফারেনশিয়াল করি dx2/dx1। টোটাল ডিফারেনশিয়াল করলে আমার কি হবে, -12/6। এটা হচ্ছে আমাদের ঢালের মান বের হলো। এখন আমরা কি করব, এইগুলো আমরা চিত্রে উপস্থাপন করব। চিত্রে উপস্থাপন করে আমরা গ্রাফিক্যালের মাধ্যমে এটা সলভ করার চেষ্টা করতেছি। আমরা চিত্র আঁকি। ভূমি অক্ষে আমরা x1 ধরি আর লম্ব অক্ষে আমরা x2। ঠিক আছে, আমরা এখন ঘরটাকে ভাগ করে নিই। টু 4 6 8 10 12 আমরা 2টা করে ঘর নিলাম। এখানেও আমরা নিই। দুই 2 4 6 8 10 12 আর একটু নিতে হবে, যেহেতু আমাদের সর্বোচ্চ মান আছে 16। আচ্ছা 16 16। এখন আমরা ইকুয়েশনের মানগুলা, ঢালের মান আমরা চিত্রে উপস্থাপন করব। আমাদের প্রথম ইকুয়েশন থেকে যে মানটা বের হয়েছে সেখানে আমরা দেখছিলাম x1 এর মান 0 হলে x2 এর মান, এটা x1 এখানে x2। আচ্ছা x2 এর মান 16 ছিল এবং x2 এর মান যখন 0 তখন x1 এর মান 4। তাহলে আমরা দেখে এটা 1 নং সমীকরণ। 2 নম্বরে আমরা পাইছি x1 যখন 0 তখন x2 এর মান 9। 9টা আমরা ঘর এখানে পাবো। ঠিক আছে, আর x2 যখন আমাদের ইকুয়েশনে
0 তখন x1 এর মান 3x ছিল, তার মানে 18 6 এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমাদের ঢালের মান বসাইতে হবে। ঢালের হলো 12/6, 12/6 হলে এটা হচ্ছে ঢাল। আচ্ছা, তাহলে 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন আমার এই পয়েন্টে সেট করছে। তাহলে আমাদের যে এরিয়াটা সেটা হচ্ছে এতটুক। আমাদের যেটা বলা হয় শেড, এটা হচ্ছে আমাদের এই শেডটা হচ্ছে এতটুক, ছায়াযুক্ত অঞ্চল বলে বা শেড এইটুক। এখন আমরা এই ঢালের একটা সমান্তরাল ঢাল আঁকবো। ঢালটা কি হবে? এটা করে আমরা আরেকটা ঢাল আঁকে। আমরা ঢাল আঁকলাম। আরেকটা ঢালটা কি হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের যে ছেদবিন্দু, এখানে আমরা একটা পয়েন্ট বিন্দুটার নাম দিলাম বি। এই বি বিন্দুতে স্পর্শ করছে, কিন্তু এই স্পর্শকটি কিন্তু এই শেডের মধ্যে দিয়ে প্রবেশ করে নাই, এই বিন্দু দিয়ে চলে গেছে। তাহলে এই বি বিন্দু, এটার আমরা এ বি সি, এটা হলো আমাদের শেড, এই ছায়াযুক্ত অঞ্চল। তাহলে এই জ্যামিতিতে যেটা আমরা জ্যামিতিক গ্রাফিক্যাল মেথডে চল করলাম, সেখানে এই বি বিন্দু হচ্ছে কাম্য সমাধান বিন্দু। কাম্য সমাধান বিন্দু। দেখো, আমরা দুইটা চলক থাকলে গ্রাফিক্যাল মেথডে আমরা সহজে এটা সলভ করতে পারি। খুবই সোজা। আমরা ইকুয়েশন মান বের করে আমরা গ্রাফে বসাবো। গ্রাফে বসালে আমরা যে ঢালটা যে বিন্দুতে সেট করবো, এই শ্যাডো, এটাই হবে আমাদের অপটিমাম কাম্য সমাধান বিন্দু। যেহেতু এই বি বিন্দুতে এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ এই বিন্দুতে ছেদ করছে, তখন আমরা কি পাবো? কাজে আমরা এখানে যেটা দেখতে পাবো, x1 x2 মান আমরা বের করব। ঠিক আছে, x1 এবং x2 মান, ঢালের মান। তাহলে আমরা ছবিটা মুছে ফেলি। তাহলে কি হচ্ছে আমার 4x1 1 নম্বর সমীকরণ ইকুয়াল ছিল 6, 2 নম্বর সমীকরণ ছিল 3x1 প্লাস 2x2 ইকুয়াল 16, এখানে হলো 18। দুটো বিন্দু যেহেতু পরপর ছেদ করছে, তাহলে আমরা পাই এটা। এখন আমরা x1 এবং x2 মান আমরা বের করব। x1 এবং x2 মানটা আমরা কিভাবে বের করব? এখানে আমরা দুইভাবে বের করতে পারি। এখানে আমরা গুণ করে, যোগ বিয়োগ করেও বের করতে পারি, আবার ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা বের করতে পারি। যেহেতু আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টার পড়াইছি, ম্যাট্রিক্সে আমরা বের করতে পারি। ম্যাট্রিক্সে গ্রামার রুলসে যেমন x1 x2 মানে যে চলকের মান যেভাবে বের করতাম, আমরা সেটা এভাবে বের করতে পারি।
তাহলে এখানে ধরে আমরা ম্যাট্রিক্স আকারে যদি সাজাই তাহলে আর আমি কি পাই 4 3 1 2 আর চলক হচ্ছে x1 x2 কনস্ট্যান্ট মান হচ্ছে 16 18 তাহলে কি হবে x1 এর মান আমরা সোজাই চলে যাব x1 এর মান যখন বের করব তখন কি করব আমরা এই কলামটা এখানে আসে এটা সব জানা আমাদের তাহলে এটা ডিটারমিন্যান্ট মান কি হবে 16 18 1 2 বাই মূল ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট 4 1 3 2 এখানে আমি বের করব 16 2 করে 32 32 আর 18 বাই 4 2 8 minus 3 তাহলে কত পাই 4 5 এটারে ভাগ করলে আমাদের আসে 2.8 তাহলে x1 এর মান পেলাম এখন আমরা x2 এর মান বের করি একই পদ্ধতিতে সেখানে আমার আসবে x2 ম্যাট্রিক্স পদ্ধতিতে যেতে করি ডিটারমিন্যান্ট কি হবে দ্বিতীয় কলামে বসাতে হবে কনস্ট্যান্টের মান 16 18 আর মূল ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট 4 1 3 2 ইকুয়াল এটা 2 72 না 48 8 3 এটা আসে 4 24 5 কি হবে 4.8 তাহলে x1 এর মান পেলাম একটা x2 এর মান পেলাম আমরা উপরে লিখে রাখি এখানে x1 এর মান হলো 2.8 আর x2 এর মান পেলাম 4.8 ঠিক আছে এখন আমাদের ঢালের মান বের করব এটা শেষ হলো এখন আমরা ঢাল থেকে আমরা উদ্দেশ্যমূলক অপেক্ষকের মানটা বের করি কি ছিল আর ইকুয়াল 12x1 প্লাস 6x2 তাহলে x1 এর মান কত 14 বাই 5 প্লাস 6 আর এটার মান হচ্ছে x2 হচ্ছে 24 বাই 5 এটা থেকে আমরা কি পাই এটা আমরা 12 8 12 168 বাই 5 প্লাস 24 12 14 40 আমাদের কত আসে 2 12 2 হাতে 1 6 7 1 312 বাই 5 এখানে ভাগ করলে কত আসে 530 তারপরে থেকে 10 তারপরে হচ্ছে এনে গেল 3 1 2 5 530 12 10 2 4 62 62.4 তাহলে আর এর মান আমরা পেলাম রেভিনিউ 62.4 যেহেতু ম্যাক্সিমাইজেশন প্রবলেম এখন আমরা যে লিনিয়ার প্রোগ্রামিংয়ে যে সমস্ত গত ক্লাসে বলছিলাম যে আমাদেরকে কিছু চলক যোগ করে সমতায় আনতে হয় একটা হচ্ছে ডেফিসিট ভেরিয়েবল আর একটা হচ্ছে সারপ্লাস ভেরিয়েবল যেহেতু আমাদের ম্যাক্সিমাইজেশন প্রবলেম এখানে আমরা ডেফিসিট ভেরিয়েবল
ঘাটতি চলক যোগ করে সমতায় আনবো। এখানে আমাদেরকে এখানে S1 S2 মান বের করতে হবে। এখানে S1 এবং S2 আমরা বলছিলাম যে আমরা S সংকেত ব্যবহার করবে। S1 এবং S2 আমরা যোগ করব ইকুয়েশনের সাথে করে সমতায় আনবো। তো আমাদের ইকুয়েশনের প্রথম হলো একটা হচ্ছে 4x1 প্লাস x2 ছিল আর লেস দেন ইকুয়াল 16। তাহলে আমরা এখানে S1 ইকুয়াল 16 করি এই যেই, তাহলে S1 এর মান বের করতে হবে। তাহলে 6 মাইনাস 4x1 মাইনাস x2 ইকুয়াল 16 4 x1 এর মান 14/5 মানে এটা হলো 24/5 মানে 16 5 24/5। তাহলে আমরা কি পাই 80 আর এই দুইটা যোগ করলে 24। তাহলে কি আসে 80 মাইনাস 0.678/5। তাহলে কি আসছে 0। তাহলে S1 এর মান পেলাম আমরা 0। এখন আমাদের আরেকটা ইকুয়েশন আছে, সেটাকে অসমতাটাকে আমরা সমতায় নিয়ে আসি। সেটা হচ্ছে 3x1 প্লাস 2x2 প্লাস S2 ইকুয়াল 18। ইকুয়েশনটা ছিল এটা। তাহলে এখন আমরা S2 মান বের করব। তাহলে 18 মাইনাস 3x1 মাইনাস 2x2 S2 ইকুয়াল 18 3 14/5 to 24/5 কত আসে আমরা একবারেই করি 5 40 প্লাস 90 আর এটা যেহেতু একই 2 42 42 আর 48 42 48 ইকুয়াল 90। তাহলে 90 মাইনাস 90 ইকুয়াল 5 ইকুয়াল 0। তাহলে S2 মান 0। তাহলে কি হলো লিনিয়ার প্রোগ্রামিংয়ে যে ইকুয়েশন আমরা প্রোগ্রামিং একটা লিখলাম, সেই উদ্দেশ্য ম্যাক্সিমাইজেশন প্রবলেম ছিল। সেখানে আমরা গ্রাফিক্যাল মেথডে কীভাবে সলভ করতে হয় আমরা দেখাইলাম এবং শেষে আমরা x1 এর মান পেলাম। নির্ণয় সমাধান মান হচ্ছে 2.8, x2 এর মান 4.8, আর মান 62.4, x1 এর মান 0, s2 এর মান 0। তাহলে এখন তোমরা বুঝতে পারছো যে আমরা কিভাবে গ্রাফিক্যাল মেথডে দুইটা চলক থাকলে আমরা সলভ করতে পারি। আগামী ক্লাসে আমরা তিনটা চলক থাকলেও সেটা আমরা গ্রাফিক্যাল মেথডে সলভ করতে পারি কিনা দেখব। যদি তিনটা পর্যন্ত আমরা সলভ করতে পারবো, তাহলে আগামী ক্লাসে আমরা তিনটা চলক দিয়ে তিনটা ইকুয়েশনের মাধ্যমে আমরা দুইটা ইকুয়েশন দিলাম, আমরা তিনটা ইকুয়েশন থেকে আগামী ক্লাসে সলভ করব। তোমরা ক্লাসটা দেখো, আশা করি আগামী ক্লাসে আমরা ওটা নিয়ে প্রবলেমটা নিয়ে আবার ক্লাস নেব। এখানেই ক্লাস শেষ।